এবারে বদলাও হবে আর বদলও হবে। 2026 নির্বাচনে অবশ্যই বদল হবে। উনি এমএলএ হিসাবে পরাজিত হবেন। ভোটার তালিকায় সংশোধনের পাট চুকলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। ভোট যত এগিয়ে আসছে পাল্লা দিয়ে ততই বাড়ছে হুমকি হুঁশিয়ারি। কোথাও শাসকের টার্গেট বিরোধীরা, কোথাও আবার বিরোধীদের নিশানায় এরাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস। বাঁকুড়ার পুয়া বাগানে বিজেপির পরিবর্তন যাত্রার মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে হুঙ্কার ছাড়লেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। লিখে রাখুন, পশ্চিমবাংলায় 26শে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হচ্ছে। তারপর আপনি যে টাকা আত্মসাৎ করেছেন, আপনার পেটের ভিতরে গোলা দিয়ে হাত ঢুকিয়ে এই এলাকার ভারতীয় জনতা পার্টির কর্মীরা টেনে টেনে পার করবে। তার আর বেশি দেরি নেই। তাই আপনাকে অনুরোধ করে যাব, আপনি সংযত হয়ে যান। অনেক খেয়েছেন, অনেক গোলাবাজি করেছে, এবারে বদলাও হবে আর বদলও হবে। সেই পথেই হারবে ভারতীয় জনতা পার্টি। দিশাহারা হয়ে গেছে। উনি একটা জনসভা করতে গিয়ে দেখতে পাচ্ছেন লোকজন কিচ্ছু নেই, ফাঁকা মাঠে উনি দাঁড়িয়ে বক্তব্য রাখছেন। 2026 নির্বাচনে অবশ্যই বদল হবে। উনি এমএলএ হিসাবে পরাজিত হবেন। মানুষ যাবে চুপি চুপি জোড়া ফুলে ভোট দিবে। অন্যদিকে নিজের বক্তব্যে অনড় বিজেপি বিধায়ক। বারবার ধরে আমাদের কর্মীরা মার খাবে না, আমাদের বারবার আমাদের কর্মীদেরকে মেরে দেবে, হাজার হাজার ছেলেদেরকে জেলে ঢুকাবে, আমরা ছেড়ে দেবো? আমরা কোনো অন্যায় পা দেইনি, কিন্তু আমাদের যদি বারবার এরকম ভাবে করে তাহলে আমরা ছেড়ে দেবো না। এর বদলও হবে এবং বদলাও নেবো। আগে নেবো বদলা, তারপরে করবো বদল। এসআইআর প্রক্রিয়া শেষের পর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। তারপর যে কোনো মুহূর্তে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন। সেই দিন যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক বাকযুদ্ধ চরমে পৌঁছচ্ছে। অনেকেই বলছেন এখনই যদি এই পরিস্থিতি হয় তাহলে ভোটের সময় কি হবে। পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ, বাঁকুড়া। बिहार ने बंगाल में भाजपा की विजय का রাস্তা भी बना दिया है। বিহার জয়ের পর বিজেপির টার্গেট যে পশ্চিমবঙ্গ সেটা আগেই পরিষ্কার করে দিয়েছেন খোদ নরেন্দ্র মোদী। কিন্তু 2021-এ 200 আসন জয়ের হুঙ্কার দেওয়া বিজেপিকে থামতে হয়েছিল 77-ই। এই অবস্থায় 26-এ বিজেপি কি পারবে তৃণমূলকে সরিয়ে ক্ষমতায় আসতে? সাংগঠনিক দিক দিয়ে বুথ স্তরের সংগঠনে বিজেপি যে এখনো তৃণমূলের তুলনায় বেশ পিছিয়ে তা বোঝা গেছে এসআইআর আবহেই। কারণ সূত্রের খবর অনেক জায়গাতেই বুথ লেভেল এজেন্ট বা বিএলএ দিতেই পারেনি গেরুয়া শিবির। এই আবহে বিধানসভা ভোটের আগে সক্রিয় নন এমন আদি নেতাদের ফের সামনে নিয়ে আসতে তৎপর হল রাজ্য বিজেপি। এর জন্য বেছে নেওয়া হয়েছে 25শে ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনকে। ওই দিন কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে একটি আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে। সেখানে মূলত আমন্ত্রণ জানানো হয়েছে দলের আদি নেতাদেরই। কারো বাধা বয়স, কারো শারীরিক সমস্যা, কারো আবার মনে জমে আছে অভিমান। বসে যাওয়া বিজেপি কর্মীদের রাজনীতির ময়দানে ফের নামাতে এবার বাজপেয়ী দাওয়াই বঙ্গ বিজেপির। 25শে ডিসেম্বর অটল বিহারী বাজপেয়ীর জন্মদিবস উপলক্ষে ন্যাশনাল লাইব্রেরিতে একটি কনফারেন্স আয়োজন করা হচ্ছে বঙ্গ বিজেপির পক্ষ থেকে। সেখানে বসে থাকা কর্মীরা, বিশেষ করে নিষ্ক্রিয় কর্মীদের গুরুত্ব সহকারে আমন্ত্রণ করে তাদের নিয়ে আসার কথা ভাবা হচ্ছে এবং সেখানে তাদের কি কি সমস্যা রয়েছে সে বিষয়ে আলোচনা করা হবে, এমনটাই বঙ্গ বিজেপি সূত্রে জানা যাচ্ছে। দলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেক পুরনো নেতাই, আবার অনেকে মনে করছেন এই উদ্যোগ আগে নিলে ভালো হতো। দল থেকে কেউ দূরে যাননি, যারা পার্টির বরিষ্ঠ কার্যকর্তা আছেন কোনো কারণে এখনো তো দায়িত্বে নেই, তারা আসবেন ওদিন এবং আবার নতুন উদ্যমে কাজ করবেন। কাজ তারা করছেন, এমন নয় যে কাজ করছেন না, কাজ তারা করছেন। সকলের সঙ্গে অনেকের ইন্টারাকশন অনেক দিন ধরে নেই, কারণ এখন তো অনেক নতুনের দায়িত্বে আছেন। সেই ইন্টারাকশনটাও হবে এবং বিভিন্ন জেলার যারা পদাধিকারী ছিলেন তাদেরকে যুক্ত করা হবে সেই সম্মেলনে। অনেক দিন অনেকের সঙ্গে দেখা হয় না, আমারই দেখা হয় না, আমি তো এত পুরনো কার্যকর্তা। পুরনো কর্মী বা নতুন কর্মী বলে আমার মনে হয় এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে কিছু নেই। অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ বলতে পারেন, যারা ইনঅ্যাক্টিভ আছেন তাদের আবার নতুনভাবে নিয়ে আসা একটা উপলক্ষ মাত্র। বা মোদিজি তো চাইছেনই পশ্চিমবঙ্গে একটা পরিবর্তন হোক, আমরা চাইছি, কিন্তু জনগণ চাইছে। অ্যাকচুয়ালি এইটা জনজাগরণ বলতে পারেন। বিজেপি সূত্রে খবর বিধানসভা ভোটের দিকে তাকিয়ে ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে দল। শুক্রবার থেকে শুরু হয়েছে সেই কর্মসূচি। 41 দিনে রাজ্য জুড়ে 13,000 পথসভার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রথম দিনই 1,300টি সভা হয়েছে বলে সূত্রের দাবি। সেখানে অনেক আদি নেতাদেরকেও দেখা গেছে, যদিও বিজেপির এই উদ্যোগকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।
বলছেন নব্যদের বার্তা দিতে পুরনোদের সাথে নিয়ে চলতে হবে। তার মানে কি তৎকাল বিজেপি, বর্তমানে শুভেন্দু অনুগামী বিজেপি, যারা কার্যত বিজেপিতে ছড়ি ঘোরাচ্ছে, এই বার্তা আসলে ঘুরিয়ে তাদের উদ্দেশ্যে। কারণ আমরা দেখেছি যে শ্রমিক ভট্টাচার্যকে সভাপতি করার পর থেকে, তাহলে কি ঘুরিয়ে শুভেন্দুতে অনাস্থা? আমাদের জানবার কৌতূহল রইল, কারণ গোয়াল ঘরে গুতোগুতি বাংলার মানুষ দেখে অভ্যস্ত। আর এখন নব্য বনাম আদি, এই দ্বন্দ্ব বাংলার মানুষ এই জন্য বিজেপিকে প্রত্যাখ্যান আগেও করেছে। আলিপুরদুয়ার, দুর্গাপুর বা দমদম, মিশন বাংলার জন্য বিজেপি কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে, একথা বারবার বলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুরনো বসে যাওয়া কর্মীদের ফের রাজনীতির মঞ্চে এনে ঐক্যের বার্তা দিয়ে এ রাজ্যে সরকারে পরিবর্তন আনতে পারবে কি বঙ্গ বিজেপি? উত্তর দেবে নির্বাচনের ফল। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, বিধাননগর। হাই ভোল্টেজ শনিবার, বিধানসভা ভোটের মুখে ধর্ম আর রাজনীতি মিলেমিশে একাকার। একদিকে মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদের শিলান্যাস করলেন সাসপেন্ডেড তৃণমূল নেতা ও ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, আর অন্যদিকে একই দিনে পথে নামল তৃণমূল, বিজেপি, বাম, কংগ্রেস নেতারাও। 1992 সালের 6 ডিসেম্বর, 33 বছর আগে এদিনই অযোধ্যায় ভেঙে ফেলা হয় বাবরি মসজিদ। সেই ঘটনার প্রতিবাদে এদিন সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে মিছিল করে বামেরা। পাকসার কাছ থেকে শুরু হয় মিছিল, চলে রাজাবাজার পর্যন্ত। মোহাম্মদ সেলিমদের দাবি যে এবারের নির্বাচনের আগে গোটা রাজ্য জুড়ে যেভাবে একটা ধর্মীয় কার্ড খেলার চেষ্টা হচ্ছে, তার প্রতিবাদে আজকের এই মিছিল। তাদের দাবি যে যেভাবে নির্বাচনকে সামনে রেখে কোথাও বাবরি মসজিদ তৈরি করা হচ্ছে, কোথাও জগন্নাথ মন্দির তৈরি করা হচ্ছে, অর্থাৎ এই যে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে বাম দলগুলো একসঙ্গে আজকে রাস্তায় নেমেছি। প্রত্যেক বছর মানুষকে স্মরণ করাতে হবে যে আসলে রাজনীতিটা হচ্ছে রুটি রুজির প্রশ্ন, কাজকর্মের প্রশ্ন, চাষবাসের প্রশ্ন, মজুরির প্রশ্ন। 92 সালে আমাদের রাজ্য ধরে ছিল না, আজকে গত 10-15 বছরে দেখবে অনেক বেশি ধর্মাশ্রিত রাজনীতি বেড়ে গিয়েছে এবং বিভাজন বেড়ে গিয়েছে। সাম্প্রদায়িকতা বিরোধী লড়াই লাগাতার করতে হবে। বামেদের পাশাপাশি সম্প্রীতি সৌহার্দ্য পদযাত্রা করে কংগ্রেস। টিপু সুলতান মসজিদ থেকে শুরু হয় মিছিল। এদিন মিছিল থেকে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতি করার অভিযোগ তোলে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। কিছু শক্তি, অপশক্তি রাজনৈতিক পতাকার নিচে বিজেপি এবং টিএমসি, তারা বাইনারি পলিটিক্স করে মন্দির মসজিদ রাজনীতিকে 2026-এর আগে আবার নিয়ে আসতে চাইছে। এবং সেই কারণে কেউ বলছে বাবরি মসজিদ করব, কেউ বলছে আমরা বাবরি মসজিদ রুখব এবং আমরা রাম মন্দির করব। বিভাজনের রাজনীতি নিয়ে বাম কংগ্রেসের অভিযোগের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল ও বিজেপি। ধর্মীয় জিগির তোলার কাজ যদি করে থাকে কংগ্রেস, সবচেয়ে বড় কথা ধর্মের নামে দেশটাকে যদি কেউ ভাগ করে থাকে তার নাম কংগ্রেস। আর 34 বছর সরকার চালানোর পর একটি পার্টি একটা ভিক্ষা দাও বা, একটা ভিক্ষা দাও বাবা, একটা ভিক্ষা দাও মা, এই করে ফিরে ফিরে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। চীন বা রাশিয়ায় গিয়ে আবার নতুন করে কমিউনিজম, মার্কসিজমের লেখাপড়া করা দরকার। প্রত্যেক বছর 6 ডিসেম্বর তৃণমূল কংগ্রেস সংহতি দিবস পালন করে, এতে নতুনত্বের কিছু নেই। আর বিজেপি, সিপিএম, কংগ্রেস তৃণমূলকে গালাগাল করবে, এতেও নতুনত্বের কিছু নেই, বরং আমরা প্রশংসা করলেই আমরা ভয় পাই। এই বাঙালি বহিরাগত সংস্কৃতি থেকে শুরু করে বহিরাগতদের যেমন বাংলায় ঢোকাতে দিতে চায় না, তেমনি এই বাঙালি উত্তরপ্রদেশের ঝামেলা অশান্তিকেও যেচে বয়ে এনে বাংলায় ঢোকাতে চায় না। আর এই সচেতন বুদ্ধিমান বাঙালি 2011-তেও দিদির পাশে ছিল, 16-তেও তাদের দিদির পাশে ছিল, 21-এও তাদের দিদির পাশে ছিল, আর 2026-এও হিন্দু মুসলমান নির্বিশেষে তাদের দিদির পাশে থাকবে। মাসখানেক পরই রাজ্যে বিধানসভা ভোট, তার আগেই ধর্মকে হাতিয়ার করেই কি ভিত শক্ত করার চেষ্টায় মরিয়া রাজনৈতিক দলগুলি? অরিত্রিক ভট্টাচার্য, উজ্জ্বল মুখোপাধ্যায়, সৌমিত্র রায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.